আর একটি কথা আমরা বলি 5ই আগস্ট। 5ই আগস্ট খালেদা জিয়া যদি না থাকতো, খালেদা জিয়া যদি বাংলাদেশ ছেড়ে চলে যেত, বাংলাদেশে কখনো 5ই আগস্ট হতো না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পূর্বদলা, জনগণের আস্থার প্রতীক, পূর্বদলার শেষ ঠিকানা, বারবার নির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক নেত্রকোনা জেলা সরকারি কলেজের ভিপি, পূর্বদলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক, আমাদের আশ্রয়স্থল আলহাজ আবু তাহের তালুকদার সহ পূর্বদলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাই গ্রহণ করুন আমার পক্ষ থেকে রক্তিম সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি শোকাবহ আবহাওয়া, শোকাবহ মন নিয়ে একটি দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আমরা যার দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি উনি ছিল আমাদের আদর্শিক মা, গণতন্ত্রের মা, বাংলাদেশের এক আপসীন নেত্রী, যার জীবন দশায় উনি কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই, কখনো মাথা নুতু করে নাই। সারা জীবন আমাদের জন্য সংগ্রাম করে গিয়েছেন। উনি চাইলে এই ফ্যাসিস্ট সরকার উনাকে বারবার প্রস্তাব দিয়েছে বিদেশে চলে যাওয়ার। উনি যদি চিন্তা করতেন তার সন্তান সন্ততি নিয়ে একটি বিদেশে গিয়ে সুখী জীবন যাপন করবেন, উনি পারতেন। কিন্তু উনি আমাদেরকে, পুরো জাতীয়তাবাদী দলকে, বিএনপির লোকজনকে নিজের সন্তান মনে করতেন এবং সন্তানের থেকে বেশি ভালোবাসতেন। এই জন্যই উনি দেশ ছেড়ে কখনো যান নাই। উনি একটা কথা বলেছেন, আমার ঠিকানা বাংলাদেশে, আমার বিদেশে কোনো ঠিকানা নাই। আমার জীবন বাংলাদেশে, আমার মরণ বাংলাদেশে। আমি জন্মেছি এই দেশে, মরবো এই দেশে, কখনো বাংলাদেশ ছেড়ে যাব না। উনি তাই করেছেন। উনি মরেছেন এই বাংলাদেশে এবং মরেছেন কিভাবে, উনার যে বিদায় হয়েছে আমরা দেখেছি। আমরা চাইলেও, 1000 বছর চাইলেও এরকম বিদায় কেউ পাবো না। কোনো রাজা পাবে না, কোনো মন্ত্রী পাবে না, কোনো প্রধানমন্ত্রী আরেকটা এরকম বিদায় পায় কিনা, এরকম সম্মানের বিদায় আল্লাহ ওনাকে দেয় কিনা আল্লাহ জানে। যে আমরা যারা ঢাকা গিয়েছিলাম, সারা ঢাকা শহর জানাজার কাতার হয়ে দাঁড়িয়েছিল। মেট্রো স্ট্যান্ড বলেন, ফ্লাইওভার বলেন, রাস্তা বলেন, বাড়ির ছাদ বলেন, যেখানে মানুষ পেরেছে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়েছে। আমাদের নেতারা বলেছেন 1,40,00,000 লোক হয়েছে উনার জানাজায়। মুসলিম বিশ্বের সর্ববৃহৎ জানাজায় আল্লাহ উনাকে দান করেছেন। আল্লাহ উনাকে কতটুকু সম্মানিত করেছেন। উনি বাংলাদেশে ছিল, খালেদা জিয়া ছিল বলেই 5ই আগস্ট হয়েছে। খালেদা জিয়া যদি আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করতো, খালেদা জিয়া যদি আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করে রাজনীতি করত, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো প্রতিপক্ষ থাকতো না। আওয়ামী লীগের কোনো প্রতিপক্ষ না থাকলে 5ই আগস্ট হতো না। ভোটের অধিকার ফিরে আনার কোনো আন্দোলন থাকতো না। একমাত্র খালেদা জিয়া ছিল বলেই বাংলাদেশে গণতন্ত্রের আন্দোলন ছিল, বাংলাদেশে বাক স্বাধীনতার আন্দোলন ছিল, বাংলাদেশে একটা ভোটের আন্দোলন ছিল। এই খালেদা জিয়াই ছিল গণতন্ত্রের প্রতীক, খালেদা জিয়া ছিল বাংলাদেশের আস্থার প্রতীক এবং সার্বভৌমত্বের প্রতীক।